মেয়েদেরকে সাইকেল দিয়েছে, মোবাইল দিয়েছে, আর ছেলেদেরকে কি দিয়েছে? জুতো দিয়েছে নাকি বলছেন? তাই না? জুতো আর ব্যাগ দিয়েছে। বলে মেয়ে ছেলের ব্যাগে করে মাল সব ববি আর জুতোই করে যাবি যেন কাঁটা ভোকাস নাকি বলছেন? একটা নয় দু জুতো, আবার দুটো করে জুতো দিয়েছে নাকি বলছেন? তাহলে বেশি কথার বেশি দোষ। তাহলে তুমি খবরদার বলো না যে মেয়ে ছেলে রান্নাঘর সবার ঘর, খবরদার না। মেয়ে ছেলে আজকে দিদিমণি, মেয়ে ছেলে আজকে মাস্টার, মেয়ে ছেলে আজকে ডক্টর, মেয়ে ছেলে আজকে প্রফেসর, মেয়ে ছেলে আজকে মন্ত্রী, কত জায়গায় হয়েছে বাবা। তাহলে দেশে কি বুকে বেটা ছেলে ছিল না? চেয়ারে বসতে পারতো না? তাহলে মেয়ে ছেলেকে কেন বসাই? এই বললে হারি বাবা আমারে মুখের কথাটা বলিয়ে দিচ্ছি, আমাকে বললে লাভ নয়, ওনাকে বলবেন। ওই যে ভদ্রলোক বসে আছে, ওই যে বাঘ ঝাল পরে বসে আছে, ওই বাঘ ঝাল পরে বসে আছে, ভদ্রলোককে বলবেন আমাকে কথা বলতে হবে না, আমাকে কথা বলতে হবে না। ও এখন যা করছে করছে, রেখে দেখুন আগুন হয়ে গিয়েছে। হ্যাঁ, জল দিলি একবার ভাত ফুটে যাবে, চাল দিলি নাকি বলছে। এই তো একটা কথা বলি, এই দুদিন আগে যখন আমাদের শিবরাত্রি পূজা হলো না, শিবরাত্রি, কত ছেলেগুনা জল ঢালতে চাইছে শিবের মাথায়। তা আমাকে বলছে হ্যাঁ গো তুমি জল ঢালবে না? আলাই আমাকে জল ঢালতে হবে না, তুমি একটু ল্যাম্প হয়ে বসো, আমি খানিক দুধ গঙ্গা জল তোমার মাথায় ঢেলে দিই। তা বলছে কেন আমাকে ঢালবে কেন? পাগল, আসল শিব সাথে কেন নকল শিবের মাথায় জল ঢালা রে, শিবের মাথায় জল ঢালা রে। ওই নকল শিবে জল ঢেলে কাজ হবে না, নকল শিবের মাথায় জল ঢালা রে। তুমি একটুখানি উলঙ্গ হয়ে মানে ল্যাম্প হয়ে বসো, আমি জল খানিক ঢেলে দিচ্ছি নাকি বাবা। ওই কাটা লিঙ্গের মাথায় জল ঢালা কি দরকার? গোটা শিব থাকতে ভোলা পঞ্চাননের 5টা মাতা, ঈশান, অর্ঘ্য, সদ্যজাত, তৎপুরুষ আর বামদেব নাকি বাবা, 5টা মাতা। এই মাতার মধ্যেখানে পুজো করছে ভোলা পঞ্চানন, একদিন নিজের লিঙ্গ নিজেই পুজো করছে। তা নারদ বলছে মামা তুমি লিঙ্গটাকে পূজা করছো কেন? বলে এই লিঙ্গ একদিন মরতে যাবে, সবাই পূজা করবে। কি মোহিনী সুধা বন্টন করছিল নারায়ণ, আর বাঘ ছেলে তলায় তলায় মেয়ে ছেলে দেখলি তো খুব লোভে পড়ে যায় মহাদেব। হ্যাঁ, ঝোলার ভেতরে মাথার ভেতরে বাঘ দিপারা সবা ভালো কত। আমার মতো মেয়ে ছেলে বলি ওর ভাত খায়, নাহলে খেতাম না, সত্যিকার কথা। আগেকার দিনে সেই একটা কথা জানে, কেউ লোক পায় না, কেউ বাঘ পায় না। আমি জুটা পেছি না, তাই এখন রয়ে গিয়েছি, বুঝতে পারছেন? তাহলে জুটা যদি পেতাম তো ওর ঘরে থাকতাম, কবে পালাইতাম। তো যাই হোক, সেই জন্য মাঝে মাঝে আমাকে বলছে ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, ও বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। আমি যত সেলাই করি দাদা, আমি যত সেলাই করি দাদা, ফুটো মারতে পারি না, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বাবারে একটা তে কোনা ঝোলা, ঘরে মদ না ইঁদুর আছে, গণেশ ইঁদুর পুষেছে, যা মাল সঞ্চয় করে ওই মদ না ইঁদুরে কেটে দেয়, আর কোন দিয়ে মাল চুরচুর করে পড়ে যায় গো, চুর করে পড়ে যায় গো। আমার ভিক্ষা করা দেখো সার হয় গো, চুর করে পড়ে যায় গো। তাই সেদিন মহাদেব মোহিনী রূপ ধারণ করে নারায়ণ যখন সুধা বন্টন করলেন, তখন মোহিনীকে দেখে লোভ লেগে গেল। মরাইয়ের বরের মতো তলায় তলায় বাঘ ছেলে তলায় তলায় লিঙ্গটাকে বাড়িয়ে দিয়েছে। আর নারায়ণ দেখলে এখন যদি আমি নারী মূর্তি ধারণ করছি, যদি সত্যি কথা হয় তাহলে আমার তো বিপদে পড়ে যাবো। ও তখন সুদর্শন চক্রটাকে বাড়িয়ে দিয়েছে নাকি বাবা। চক্রের দ্বারায় কাটতে 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 108টা খণ্ড হয়ে গেল। এ মাল তখন চবাত করে ধরে একবার কৈলাস পর্বে চলে গিয়েছে। বললো মহাদেব পুজো না, বলে আর পুজো নিতে পারছি না রে, তোরা যা কাটা কেটেছিস কেটে মাল ছোট্ট করে দিয়েছিস, বুঝতে পারছেন? এটা আমার কথা নয়, এটা পুরাণের কথা, ওনাকে জিজ্ঞাসা করবেন। সঙ্গে সঙ্গে ওই কাটা লিঙ্গগোনা টিকটিকি ল্যাজ কাটার মতো তরাম 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 লাপাইছে।
আমি দেখলাম এ মালটা রাখবো কোথায়, রাখার তো একটা জায়গা আছে। শিবের কোনো জায়গায় মূর্তি পূজা হয় না দেখবেন, প্রত্যেকটা জায়গায় বিল্লেশ্বর, জম্পেশ্বর, তারকেশ্বর, তারপরে বজ্ঞেশ্বর, সুরতেশ্বর, যতগুলো স্বর আছে দেখবেন সব জায়গায় কিন্তু লিঙ্গের পূজা হয়। আর লিঙ্গটা কোথায় বসানো আছে না, ওই 108টা মাতৃজনী মানে ভগ মন্দির তখন মা দুর্গা সৃষ্টি করে পাঠিয়ে দিল, সেই লিঙ্গটা স্থাপিত হলো ভগ মন্দিরে। যতজনা জল ঢালে আর ভগ দিয়ে যায় আর চান জল বলে সবাই মাথাতে নেয়। এর বেশি কথা আর বলবো না, আমার হয়ে গেল আলোচনা। আর কোনো প্রশ্ন আছে কি? নাই তো? মা বলো বাবা কি বলছো? মোটা পড়লো খসে, বেশ ঠিক আছে বলে দিচ্ছি, চিন্তা নাই। কারণ আমরা মনে মনে ভাবি এই দেহটা একটা গাছ, এই দেহটা গাছ অর্থাৎ বৃক্ষ সম, সম্মুখে দাঁড়িয়ে পুত্র রূপে কন্যা বা আমাদের মধ্যেখানে কন্যা সন্তান বা পুত্র সন্তানেরা ফল। আর গাছের ফল গাছে থাকে। গুরু কেন? দীক্ষা গুরু হয় মর্তালা, শিক্ষা গুরু চাবি, মাপ পাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি। শাস্ত্রে কলম দিয়েছেন হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মোহর কোচাতে ওটা। পরম ব্রহ্ম বস্তু এইটাকে মোহর কোচাতে রাখতে হয় গুরুর কাছে, সেইটা মস্তকে। আর বিন্দু রূপে আমাদের নয়নের ধারা টপ টপ করিয়ে পড়িয়ে যায় বাবা, আমি জানাই কথায় আজকে ধারা মতি হবে। আম পুড়ে ছাই হলে মতির জন্ম হয়, মতি গাঢ় হলে পারে প্রেমের জন্ম হয়, তখন মানুষের পলক পড়ে না। তাহলে এই দেহটা আমরা বৃক্ষ সম, নয়নের ধারা হচ্ছে মোটা, টপ টপ করে ঝরে যায়। আর ব্রহ্ম সত্তা গুরুকে সহস্রের মধ্যেখানে রাখতে হয়, তবে কিন্তু মানুষের হবে জয়, না লেখয়। ওই জন্য রাস লিখতে গেলে বিন্দুটাকে দিতে হয়, মধ্যে আকার যুক্ত করতে হয়, দন্তস্ব বসাইতে হয়, তবে হয় রাস। আর বিন্দু তুলে দিলে হয় বাস, সেই বাসে গেলে পারে মানুষের হয় সর্বনাশ হয়ে যায়। ব্যাস, এটা পুরুষের কথা, আমার কথা নয়, তবু আমি তোমাকে বলে দিলাম। যা যা আর বেশি কথা বলবো না, আমার অনেকক্ষণ হয়েছে। উনি আপনাদের কাছে এই কবি গান গাইতে গেলে পারে আজকে আমরা জানেন ওনার সঙ্গে সত্যিকার কথা, কবি গানের নাম হচ্ছে বাবার নাম ভুলো না গান, ভাই ছাড়বে তবু পাই ছাড়বে না। ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, উনি অরিজিনাল আমার কাকা আর আমি ওর ভাই, জীবনে মেয়ের মতো। বাড়িতে গেলে খাসির মাংস এনে খাওয়াই, কত ভালোবাসে। আমার বাড়িতে এলে মোষের দুধে চা করে দিই, সিগারেট এনে দিই, কত ভাব আছে। কিন্তু কবি গান তো বাবা, বাবার নাম ভুলো না গান, ভাইও ছাড়বে না পাইও ছাড়বে না। যে যখন উঠবে তখন তার ক্যালি রাখিয়ে দেখিয়ে যাবে না, কি বলছেন? এই যে বিআই মশাই কোথা গেছিল, এই বিআই মশাই দেখছেন কেমন মাল বটে, এ দেখছি। সেই জন্যে আপনারা জানেন, আর বেশি কথা বলবো না, অনেকক্ষণ হয়ে গিয়েছে। আমি যদি কোনো ভক্তের মনে আঘাত দিয়ে থাকি বাবা, কোনো বাবাদের মনে আঘাত দিয়ে থাকি, আপনারা ক্ষমা করবেন। নিজের কন্যা হিসাবে, সন্তান হিসাবে। কবি গানের শেষ নাই, কবি আলদের শেষ আছে। বোম্বে বাক্য ক্ষয়, বাক্যতে আয়ু ক্ষয়, আমাদের বেশি দিন লাস্টিং নাই। যেখানেই যাই প্রথম পালা গান হওয়ার পর দ্বিতীয় পালায় বলো অম্বিকা দিয়ে একটু ধৈর্য করুন, ধৈর্য করুন। সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয়, আমরা বাঁচবো কদিন? বোম্বে বাক্য ক্ষয়, বাক্যতে আয়ু ক্ষয়, আমাদের লাস্টিং নাই। এবার আমি একটু বোলের গোড়াটা দিয়ে যাই, উনি আসুক, যদি ওনার কিছু বলার থাকে নিশ্চয়ই বলবে, আর না হলে একটুখানি মিলন গীতি হবে বাবা। আপনারা জানেন কীর্তন 3 ঘন্টা, বাউল 3 ঘন্টা, যাত্রা 3 ঘন্টা, কিন্তু কবি গানের প্রচন্ড মনে করুন অক্লান্তি পরিশ্রম করে আমাদের কবি গান। আমাদের বেশি দিন বাঁচার আয়ু নাই। আচ্ছা 40-এ পা দিতে না দিতে কবে যে ফুটে যাবো বেগুন ফোটা হয়ে চিন্তা নাই, বুঝতে পারছেন? রাতের পর রাত জেগে, তাই ওনার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, আমাদের বাপ বেটির সম্পর্ক। তাই দুদিনের এই খেলা ঘরে, দুদিনের এই খেলা ঘরে কেউ তো কারো নয় গো, দুদিনের খেলা ঘরে কেউ তো কারো নয় গো, দুদিনের খেলা ঘরে। ও গো যাওয়াই আসা মেলা মেশা, ও গো যাওয়াই আসা মেলা মেশা বেশি দিনের নয়।